বিতাড়িত, এটাই তোমার জন্য সবচেয়ে বড় শাস্তি। তুমি যদি দেখো তুমি সুদের মধ্যে আছো, বুঝবা তুমি শাস্তির মধ্যে আছো। তুমি যদি দেখো তুমি হারাম সম্পর্কের মধ্যে আছো, বুঝবা তুমি শাস্তির মধ্যে আছো। এটা শাস্তি, অরিজিনাল রিয়ালি শাস্তি। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, যালামনা অত্যাচার করেছি, আনফুসানা আমাদের নিজের আত্মার উপর। আদম আলাইহিস সালাম বলেননি হে আল্লাহ পাপ করেছি, কি বলেছেন বলে তো? অত্যাচার করেছি, জুলুম করেছি। মানে যখনই মানুষ পাপের মধ্যে থাকে তখন এটা অত্যাচার হয়। কিসের উপর অত্যাচার হয়? নাফসের উপর অত্যাচার হয়। নাফস যেহেতু আল্লাহর সাথে আহদে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? প্রত্যেক মানুষের আত্মা বলেছিল হ্যাঁ বালা, হ্যাঁ অবশ্যই আপনি তো আমাদের প্রতিপালক। আর যেহেতু আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এবং আত্মা দুনিয়ার নয়, আত্মা কি দুনিয়ায় তৈরি হয়েছে নাকি? হ্যাঁ, আমার গায়ের গোস্ত কোথায় তৈরি হয়েছে? দুনিয়াতে। কোথায়? আমার গায়ের রক্ত কোথায় তৈরি হয়েছে? দুনিয়াতে। আমার মাথার চুল, গায়ের লোম, পায়ের পাতা সব কোথায় তৈরি হয়েছে? দুনিয়াতে। কিন্তু আমার ভিতরে যে আত্মা আছে এটা কি দুনিয়াতে তৈরি হওয়া? না, এই আত্মা তো আসমান থেকে এসেছে।